আল্লাহ তাআলা দ্বিতীয়ত আদেশ দিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এটা আমার আদেশ, এটাকে কেউ নড়াচড়ি করতে পারবে না। কিভাবে করবে? ইম্মা ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমাদের পিতামাতার থেকে তোমার পিতা তাদের মধ্যে থেকে একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, তখন তোমরা তাদের কোনো কাজে উফ শব্দ করিও না। তারা যেটা করতে চায়, বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা যেটা করতে চায় সেটা করো, আপনাকে যেটা আদেশ করতে চায় আপনি সেটা আদেশ পালন করুন, এটাই পিতামাতার সাথে সৎ ব্যবহার। আল্লাহ তাআলা বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ আদেশ দিলেন, আল্লাহ আদেশ দিয়ে দিলেন, হুকুম দিয়ে দিলেন। প্রথম বিষয় হচ্ছে যখন তোমরা ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবা। দ্বিতীয়ত ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর আমার দ্বিতীয় হুকুম হচ্ছে যে হুকুমকে কেউ নড়বড়ে করতে পারবে না, সেই হুকুমটা হচ্ছে তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে। পিতামাতার সাথে সৎ ব্যবহার, সৎ আচরণ করার হুকুম দেওয়া হয়েছে। এই পিতামাতার সাথে সৎ আচরণ, সৎ ব্যবহার করার মূল্যটা কতটুকু আপনারা বুঝেন? আল্লাহ তাআলা প্রথমে বললেন যে ইবাদত করবা একমাত্র আমি আল্লাহর জন্য, ইবাদতের পরে আল্লাহ দ্বিতীয় স্থান দিয়ে দিলেন পিতামাতার তোমরা খেদমত করে, বলি সুবহানাল্লাহ। এই জন্য পিতামাতার খেদমত করা কি নফল কোন ইবাদত নাকি ফরজ ইবাদত? সবাই বলেন, যদি বুঝে থাকেন বলবেন। আল্লাহর যে আদেশ রয়েছে, আল্লাহর হুকুম রয়েছে যে তোমরা একমাত্র ইবাদত করবা আমি আল্লাহর জন্য, অন্য কারো সাথে না। এরপরে আল্লাহ আদেশ দিয়ে দিলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো। তাহলে এই পিতামাতার সাথে সৎ আচরণ করাও এটাও হচ্ছে একটা ফরজ বিধান। সৎ আচরণ করতে আমরা এখন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। ইহসান বলতে কি বুঝে? আল্লাহ তাআলা বুঝাই দিল পিতামাতার সাথে সৎ ব্যবহার করা। এখানে পিতামাতার সাথে সৎ ব্যবহার করার দ্বারা কিভাবে সৎ ব্যবহার করব আল্লাহ তাআলা বুঝাই দিচ্ছেন, ইম্মা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলে দিলেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবা এভাবে, ইম্মা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমাদের পিতামাতার থেকে একজন অথবা উভয়জন বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে যাবে, ফালা তাকুল লাহুমা, তখন ফালা তাকুল লাহুমা উফ, তখন কোন কাজে কোন কথায় তাদেরকে তোমরা উফ বলবে না। আল্লাহ তাআলা দ্বিতীয়ত আদেশ দিয়ে দিলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, এটা আমার আদেশ, এটাকে কেউ নড়াচড়ি করতে পারবে না। কিভাবে করবে? ইম্মা ইনদাকাল কিবারু আহাদুহুমা আও কিলাহুমা, যখন তোমাদের পিতামাতার থেকে তোমার পিতা তাদের মধ্যে থেকে একজন অথবা উভয়জন যখন বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, তখন তোমরা তাদের কোনো কাজে উফ শব্দ করিও না। তারা যেটা করতে চায়, বৃদ্ধ হয়ে গিয়েছে, তারা যেটা করতে চায় সেটা করো, আপনাকে যেটা আদেশ করতে চায় আপনি সেটা আদেশ পালন করুন, এটাই পিতামাতার সাথে সৎ ব্যবহার। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ইহসানের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে যখন তারা বৃদ্ধ অবস্থার মধ্যে পৌঁছে যাবে তখন তাদের কোনো কথায়, তখন তাদের কোনো কাজে তোমরা উফ শব্দ করিও না। দ্বিতীয়ত আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা দ্বিতীয় বিষয়টি জানিয়ে দিলেন ওয়ালা তানহারহুমা, তাদের কোনো কাজে তোমরা ধমক দিও না। পিতামাতাকে ধমক দেয়, বলে এ বুড়া, এ বুড়ি, সমাজে আছে না নাই? এমন আছে, এমন ছেলেকে আছে না নাই? ওই বুড়া, ওই বুড়ি, আরে তোরে পালন করতে গিয়ে, ওরে নাফরমান সন্তান, তোরে পালন করতে গিয়ে তোর জন্য কাজ করতে করতে তো তোর বাবাই বুড়া হয়ে গিয়েছে, তোরে লালন পালন করতে করতে, কষ্ট করতে করতে তো তোর মা বুড়ি হয়ে গিয়েছে, আর আজকে তুই ওরে বুড়া আর বুড়ি করছ। একবার এক ব্যক্তি বাগানের মধ্যে চলে গিয়েছে, তার ছোট্ট বাচ্চাকে কোলে করে নিয়ে চলে গিয়েছে। বাচ্চা কথা বলতে পারে, বাবা বাচ্চাকে বারবার, বাবা বাচ্চার সাথে হাঁটতেছে,
বাচ্চা বারবার বাবাকে ডাক দিয়ে বলে, গাছের ডালে একটা দোয়েল পাখি বসে আছে। বাচ্চা বারবার বাবাকে ডাক দিয়ে বলছে, বাবা এটা কি? বাবা বলতেছে, সন্তান এটা হচ্ছে দোয়েল, এটা দোয়েল পাখি, এই পাখিটার নাম দোয়েল। এরপরে একটু যায়, ওই বাচ্চাটা আবার ঘুরে ওই জায়গার মধ্যে আসে, দোয়েল পাখি আবার উড়ে আসে পড়ে। আবার বাচ্চা বাবাকে প্রশ্ন করে, বাবা এটা কি? বাবা আবার উত্তর দেয়, দোয়েল। এরপরে তৃতীয়বার যখন আবার ঘুরে আসে, আবার দেখে ওই পাখিটা, দোয়েল পাখিটা সেই গাছের ডালের মধ্যে বসে আছে। এবার আবার যখন বাচ্চা প্রশ্ন করে, বাবা এটা কি? বাবা বলে দোয়েল। এরকম প্রশ্ন করতে করতে বারবার প্রশ্ন করে যায়, বাবা বারবার উত্তর দিয়ে যাচ্ছে। আপনারা এরকম করেন কিনা? ছোট বাচ্চাদের দেখবেন ওদের অভ্যাস একটা জিনিস সেটা বারবার বলতে, এটা কি, এটা কি জানে বা বলছে, তারপর এটা কি, এটা কি বলতেই থাকে। এরপরে বাবার পরীক্ষা দেখেন, বাবা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল, এবার ওই সন্তান, বাবা ও সন্তানকে ডাক দিয়ে বলে, ও সন্তান, আমাকে একটু করে নিয়ে সেই বাগানের মধ্যে চল, একটু সেই বাগান থেকে ঘুরে আসি। বারবার বাবা সন্তানকে বলে, সন্তান অফিসের কাজে ব্যস্ত, সন্তান সময় দিতে পারে না। বাবা বারবার ডাক দিয়ে বলে, ও সন্তান একটু চল বাগানের মধ্যে যাই। অনেক রিকোয়েস্ট করার পর একদিন সন্তান রাজি হয়ে গেল, আর সেই বাগানের মধ্যে পৌঁছে গেল। এবার বাবা সন্তানকে পরীক্ষা করার জন্য সন্তানকে দেখে ওই ডালের মধ্যে একটা পাখি বসে আছে। বাবা এবার সন্তানকে বলে, ও বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান, এটা কি? বাবা বৃদ্ধ হয়ে গিয়েছে। সন্তান বলে, এই আমার সাথে মজা করতেছো তুমি? তুমি জানো না এটা কি? এখন সন্তান বলে যে এটা দোয়েল। একটু পরে ঘুরে আসছে, আবার জিজ্ঞায় এটা কি? পরে কয়, সন্তান আবার কয় এটা দোয়েল। বারবার এরকম তিনবার বলার পরে, তিনবার বলার আগেই সন্তান ক্ষিপ্ত হয়ে গিয়েছে, তুমি কি আমার সাথে ফাইজলামি করার জন্য এখানে নিয়ে আসছো? আমি তো এই জন্য আসি নাই, আমার হাতে তো সময় নেই। তাহলে ওই যুবক, আপনারা চিন্তা করে দেখেন, যে বাবা আপনাকে ছোটবেলায় আপনি তাকে বারবার একটা জিনিস প্রশ্ন করেছেন, আর আপনার বাবা বারবার উত্তর দিয়েছে, কোনো মাত্র উফ শব্দটাও সে করে নাই, সেই জায়গায় আপনি একবার দুইবার বলার পরে আপনি কিভাবে রাগান্বিত হয়ে গেলেন? তো যাই হোক ভাইয়ের, আমরা বলতেছিলাম ইহসান সম্পর্কে। ইহসানের বিবরণ দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, প্রথমত যখন তোমাদের পিতামাতাগুলো বৃদ্ধ অবস্থায় চলে যাবে, বৃদ্ধ অবস্থায় উপনীত হয়ে যাবে, ফালা তাকুল লাহুমা উফ, তখন তোমরা তাদের কোনো কাজে কোনো কথায় উফ শব্দ করিও না। এরপরে দ্বিতীয় বিষয়টি, দ্বিতীয় ব্যাখ্যাটি দিয়ে দিচ্ছে, ওয়ালা তানহারহুমা, তাদের কোনো কাজে তোমরা ধমক দিও না। ধমক দেওয়া যাবে না। আপনার বাবা আপনাকে যাই বলো, খবরদার ধমক দিবেন না। এই ধমক দেওয়ার অধিকার আল্লাহ আপনাকে দেয় নাই। আল্লাহ স্বয়ং আদেশ দিচ্ছেন, আল্লাহর ইবাদত করা যেরকম ফরজ, আল্লাহ আদেশ দিয়ে দিলেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। তাহলে আজকে নামাজ পড়লাম, ইবাদত গুজার সব কিছু করে দিলাম, আর নিজের পিতামাতার খোঁজ খবর রাখলাম না, নিজের পিতামাতাকে দূরে ঠেলে দিলাম, এরকম সন্তান, এরকম আমলদার আমার মনে হয় না জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আপনার মনে হয় প্রবেশ করবে? পিতামাতার মায়ের পায়ের নিচে কি জান্নাত, জানেন না? মায়ের পায়ের নিচে কি জান্নাত। যদি সেই মাকে কষ্ট দেয়, এই সন্তান কি জান্নাতে যেতে পারবে? একজন বুজুর্গ ব্যক্তি বনি ইসরায়েলের যুগে, এটা কিন্তু সাধারণ কোনো ঘটনা না যে বানোয়াট, এরকম কিছু না, বুখারী শরীফের riwayat। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, বনি ইসরায়েলের যুগে একজন ব্যক্তি ছিল, যে ব্যক্তির নাম হচ্ছে জুরাইস। কি নাম? জুরাইস। জুরাইস ছিল খুব ইবাদত গুজার, তাহাজ্জুদের নামাজ একদিনও তার মিস যেত না, বড় ইবাদত গুজার ছিল। এই জুরাইস একদিন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তার উপাসনালয় যেটা রয়েছে, সেই উপাসনালয়ের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছেন। তার মা জুরাইসকে বলে, ও জুরাইস, ও আমার কলিজার টুকরো সন্তান, আমার পানির পিপাসা লেগেছে, একটু আমাকে পানি দিয়ে দাও। এবার জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়ে চিন্তা করে, আমি কি নামাজ ছেড়ে দিব নাকি আমার মায়ের ডাকে সাড়া দিব? এরকম করতে করতে জুরাইসের সময় চলে যায়। আবার ওই মা একটু পরে আবার ডাকতে, বাবা জুরাইস, ও আমার বাবা জুরাইস, একটু আমারে পানি দাও, পিপাসা লেগেছে। এবার সন্তান আবার প্রেশানের মধ্যে পড়ে যায়, টেনশনের মধ্যে পড়ে যায়।
আমি কি এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকবো, নাকি আমার মায়ের যে পানি দিয়েছে সেই পানিটা দিয়ে আসবো? এবার ওই সন্তান জুরাইস নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। একটু পরে আবার মা এসে ডাক দিয়েছে, ও আমার কলিজার টুকরা সন্তান জুরাইস, একটু আমাকে তুমি পানি দাও। সন্তান নামাজের মধ্যে এবার দাঁড়িয়ে আছে। জুরাইস কয় যে আমি কি মানে নামাজটা শেষ করব, শেষই তো হয়ে গিয়েছে, আর একটু শেষ করে মায়ের পানিটা নিয়ে যাই। মা এবার সহ্য করতে না পেরে অসুস্থ মা এবার বদদুয়া দিয়ে দিল, আল্লাহ এই জুরাইসকে আমি ডাক দিলাম, তিনবার ডাক দেওয়ার পরে জুরাইস আমার ডাকে কোনো সাড়া দিল না। ও আল্লাহ, আমার এই দরজাটা, তার ঘরের দরজাটা সে খুলল না। যদি ঘরের দরজা খুইলা সে আমাকে দেখতো, আমার জায়গায় এখন সে আমাকে দেখে নাই। এই জন্য আমি আজকে বদদুয়া করে দিলাম, সে যেন বেশ্যা মহিলার চেহারা না দেখা পর্যন্ত মৃত্যুবরণ না করে। বলে নাউজুবিল্লাহ। মায়ের বদদুয়া বড়ই মারাত্মক, কথাই যায়। আপনার বুলেট মিস হইতে পারে, তীরন্দাজের তীর মিস্টেক হইতে পারে, মায়ের বদদুয়া বা দোয়া যেইটাই বলেন এমন একটা জিনিস, সেইটা কোনদিনও ফেরত আসতে পারে না। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার সাথে আল্লাহ, পিতা মাতা যখন আল্লাহর কাছে দোয়া করে বা বদদোয়া করে, তাদের এবং তার এবং আল্লাহর মাঝে কোন রকমের পর্দা থাকে না। দোয়া করে আর আল্লাহর কাছে সরাসরি পৌঁছে যায়। এখন এই পিতা মাতার থেকে দোয়াটা নেওয়াও বড় ভাগ্যের বিষয়, আবার বদদোয়াটা নেওয়া কি বলবো বড় দুঃখের বিষয়। যারা পিতা মাতার থেকে দোয়া নিতে পেরেছে তারা জীবনে সফল কাম, তারা জীবনে সফল হয়ে গিয়েছে। আর যারা নিজের পিতা মাতার থেকে বদদোয়া নিয়েছে, তাদের মতো নাফরমান আর কুলাঙ্গার এই পৃথিবীতে একটাও নাই। কথা বলেন ঠিক কিনা?